ইছামতি নদীর নাব্যতা ফিরিয়ে আনতে চলছে ১১০ কিলোমিটার খনন কাজ। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের আওতায় উত্তোলন করা মাটি শর্ত সাপেক্ষে বিক্রি করার কথা থাকলেও মানছেন না ব্যবসায়ীরা। এছাড়া নির্ধারিত স্থানের বাইরে গভীরভাবে মাটি কাটায় হুমকির মুখে নদীর তীর। এমনকি কোথাও কোথাও কেটে নেওয়া হচ্ছে পাশের ফসলি জমিও। এতে কৃষিকাজ ব্যাহত হবার পাশাপাশি বাড়ছে নদী ভাঙনের ঝুঁকি। তারা বর্তমানে মাটি কাটতেছে একেবারে গভীর করে, পানি সমান করে কাটিয়ে যাচ্ছে। এই জায়গা আমার আর আবাদ করার মতন পরিবেশ নেই। আমাদের যদি ফসল না জমি তাহলে আমরা তো খাওয়া বাঁচবো কি? এভাবে কাটলে তো আমাদের জমি নষ্ট হয়ে যাবে, পানি ঢুকবে। এইভাবে মাটি কাটিয়ে নিলে আমরা কোথায় দানা দেবো আগুর ঘরে, আর কোথায় পিঁচ লাগাবো, কেমন করে চলবো? আমি শুধু আলমাজ ভাইকে চিনি, সেই আমার পাটটা বেকুর মাধ্যম দিয়ে কাটিয়ে নিয়েছে। আমি তাকে অনেক রিকোয়েস্ট করছি যে ভাই অন্তত আমি পাটটা কাটিয়ে নেই, তারপর আপনি মাটি কাটিয়ে নেবেন। সে আমার সেই কথাটাও শোনে নাই। তবে অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি অভিযুক্ত মাটি ব্যবসায়ীরা। শর্ত ভঙ্গ করে কেউ মাটি কাটলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। কোনো জায়গায় এরকম যদি হয়ে থাকে তাহলে সেটা আমরা সরজমিনে ভিজিট করে সে মোতাবেক আমরা ঠিকাদারের কাছ থেকে ব্যবস্থা নেব। 2024 সালের জুলাইয়ে 1554 কোটি টাকা ব্যয়ে শুরু হয় ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের কাজ। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।